রান্না করতে হবে এমন করে যাতে সবাই খেয়ে খুব প্রশংসা করে। তো আজকের রেসিপিতে নিয়ে আসলাম বোয়াল মাছ ভুনা। প্রথমে চুলায় একটা কড়াই দিয়ে সেখানে পেঁয়াজগুলো ভালো মতো ভেজে দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা, এবং এখন দিয়ে দিলাম একটুখানি পানি, কারণ এগুলো ছিটে আসছিল, পানি দিলে এটা ছিটে না। ওখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো। এখন দিয়ে একটু নাড়াচাড়া করব। এখন দিয়ে দিলাম একটু পেঁয়াজের বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমার তো 100% বিশ্বাস, এইভাবে যদি মাছ রান্না করে খান তাহলে আর অন্য কোনো রেসিপি ফলো করবেন না, এটা দেখেই খাবেন। এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো একটুখানি পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের কালি, ঢেকে দিলাম। আর এই রান্নাটা তো আমার শাশুড়ি মা করেছে, আমার শাশুড়ি মায়ের হাতের রান্না তো এক কথায় দারুণ। এখন দেখলাম এগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম মটরশুঁটি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কাঁচা টমেটো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব মাছ কষানোর জন্য। সবগুলো মাছ আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো দেওয়া হয়ে গেছে, এখন নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন, ভুলবেন না কিন্তু। মাছগুলো ভালো মতো কষানোর জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কষানো হয়ে গেছে, ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন একটু রসুন কুচি দিয়ে দিলাম। দেখুন একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নিচে দিয়ে লেগে না যায়। এখন একটু পাকা টমেটো দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে মিশিয়ে দেব, আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও যেন ভালোভাবে কষে। এখন একটু পানি দিয়ে দিলাম যাতে একটু ঝোলঝোল হয়, এই জন্য। তো এখন ভালো মতো জাল করে নিতে হবে। এই তো জাল হচ্ছে। সবশেষে দিয়ে দেবো ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলো দিয়ে এখন একটু আর 1 মিনিট জাল করে নেব। তো দেখুন মাছটা কত সুন্দর কালার এসেছে, অনেক বেশি সুস্বাদু হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন এবং শেয়ার করে দিবেন।